গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ব্লগস। আমরা একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের দেখাবো ডিম দিয়ে সয়াবিন রান্না। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো আজ আমি ছোট সয়াবিন নিয়েছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই সয়াবিনগুলো গরম জলে ভিজিয়ে নিয়েছি যাতে নরম হবে। দেখো এখানে ডিম ভেজে নিয়েছি। তোমরা ডিমগুলো চাইলে সিদ্ধ করেও ভেজে নিতে পারো। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। ফোড়নে গোটা জিরে দিলাম। পেস্ট করা পেঁয়াজ, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা দিলাম। এবার দিয়ে ভালো করে নেড়ে নেব। ধনে গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো। এবার ভালো করে সবগুলো মিশিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার মশলার বাটি দেওয়া জলটা দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেব। দেখো এবার একে একে সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে খুব ভালো করে সয়াবিনগুলো একটু কষে নেব। সিদ্ধ করা আলুও দিয়ে দেব। মশলার সাথে আলু আর সয়াবিন ভালো করে মিশিয়ে নেব। আলু আর সয়াবিন ভালো করে কষিয়ে নিয়েছি। কালারটা জাস্ট দেখো। পরিমাণ মতো জল দেব। জল মতো গরম জল দিলাম। তোমরা যতটা ঝোল রাখবে তার হিসেবেই জল দেবে। ঝোল ফুটে গেলেই ডিম দিয়ে দেবো। তোমরা চাইলে ডিমটা স্কিপ করতে পারো। এবার দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে ফুটে গেছে। এবার একে একে ভেজে রাখা ডিম দিয়ে দেব। তোমরা চাইলে ডিমটা স্কিপ করেও যেতে পারো আর এই অবস্থাতেই নামিয়ে নিতে পারো। আমরা একটু ঝোল ঝোল রাখবো, তাই একটু ফুটে গেলে নিভিয়ে দেবো। দিয়ে সয়াবিনের তরকারি আমাদের একদম রেডি। এবার আমরা ঢেলে নেব। তো দেখো গ্যাস নিভিয়ে দিয়েছি, এখনও ফুটছে। তোমরাও এটা একবার ট্রাই করো। গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে বা রুটির সাথেও ভালো লাগে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।